আপনি কি কখনো এমন কোনো গল্প শুনেছেন যেটা শোনামাত্র বুকের ভেতর কাঁপুনি ছড়িয়ে যায়? আজ আমি আপনাদের শোনাতে চলেছি সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর ভূতের গল্প, একটি গল্প যা কেবল কল্পনা নয়, বরং অন্ধকারের বাস্তব সত্য। গ্রামের পুরনো কবরখানা, সেখানে লুকিয়ে থাকা শত শত আত্মা, আর এক সাহসী যুবকের দুঃসাহসিক সিদ্ধান্ত, সব মিলে এই কাহিনী আপনাকে রাতের ঘুম কেড়ে নেবে। প্রতিটি শব্দে আপনি শুনবেন ফিসফিসানি, প্রতিটি মুহূর্তে অনুভব করবেন অদৃশ্য হাতের স্পর্শ। সাহস থাকলে সাথে থাকুন, কারণ এই গল্প শেষ হওয়ার আগে আপনার শরীরও শীতল হয়ে যাবে। আপনি কি কখনো ভেবেছেন যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভূতের গল্প আসলে কোথায় লুকিয়ে আছে? আমরা ছোটবেলা থেকে শুনেছি ভূতের কাহিনী, রাতের আধারে খালি চোখে ভেসে ওঠা ছায়া, কারো কান ঘেঁষে ফিসফিস শব্দ, বা হঠাৎ পেছনে থেকে শীতল হাতের স্পর্শ। এসবই যেন আমাদের মেরুদণ্ডে কাঁপুনি ধরিয়ে দেয়। আজ আমি আপনাদের সেই গল্প শোনাব, একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেটি শুধু গল্প নয়, বরং মানুষের স্মৃতিতে গেঁথে থাকা বাস্তব ভয়াবহতার কাহিনী। সাহস থাকলে শুনুন, কারণ এই গল্প শুনতে শুনতে হয়তো আপনার ঘরের আলোও কাঁপতে শুরু করবে। একটি ছোট গ্রাম, নাম তার শালবন। গ্রামের চারপাশ ঘন জঙ্গল আর পুরনো কবরখানা দিয়ে ঘেরা। মানুষ দিনের বেলায়ও সেখানে খুব একটা যেত না, আর রাত হলে তো দূরের কুকুর পর্যন্ত চুপ মেরে যেত। কেন জানেন? কারণ শালবনের কবরখানায় নাকি এখনও মৃতেরা শান্তিতে ঘুমায় না। এই গ্রামে থাকত এক যুবক, রাকিব। সে সাহসী, বেপরোয়া, আর ভূতের গল্পে মোটেও বিশ্বাস করত না। সবাই যখন ভয় কাঁপত, সে তখন হাসত, বলতো, ভূত, এসব বাজে কুসংস্কার, আমি দেখিয়ে দেব কবরখানায় কিছুই নেই। কিন্তু সেই হাসি যে একদিন তার নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ চিৎকারে বদলে যাবে, এটা সে জানত না। এক সন্ধ্যা, আকাশে হালকা কালো মেঘ, হাওয়ার ঝাপটা গাছের ডাল ভেঙে দিচ্ছে, আর দূরে কোথাও একটানা শিয়ালের ডাক শোনা যাচ্ছে। গ্রামের মোড়ে কয়েকজন বয়স্ক লোক আগুন জ্বালিয়ে বসে গল্প করছিল। সেখানেই বাজি ধরল রাকিব, আমি আজ রাতেই কবরখানায় যাব, একা যাব, আর ভোরবেলায় ফিরে এসে তোমাদের বলবো, ভূত বলে কিছুই নেই। সবাই চুপ। তারপর এক বৃদ্ধ কাপা গলায় বলল, ছেলে, পাগলামি করো না, আমরা চোখে দেখেছি ওখানে কি আছে। রাতের আধারে ওখান থেকে কেউ গেলে আর ফিরে আসে না। রাকিব হেসে উঠল, গল্প শুনে ভয় পেয়ে বসে আছো সবাই, কাল সকালে আমার হাসি শুনে তোমরাই লজ্জা পাবে। বলে সে এগিয়ে গেল সেই অন্ধকার কবরখানার দিকে। রাত তখন গভীর, গ্রামের ঘরগুলোতে একে একে আলো নিভে গেছে। শুধু দূরে পুকুরপাড়ের জোনাকির আলো টিমটিম করছে। সেই সময় রাকিব হাতে একটা লণ্ঠন নিয়ে কবরখানার পথে হাঁটছে। প্রতিটি পদক্ষেপে শুকনো পাতার মোচমোচ শব্দ হচ্ছিল। চারপাশ এতটাই নীরব যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দেও মনে হচ্ছিল কানে বাজছে। কবরখানার গেটের কাছে পৌঁছাতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। মনে হলো কেউ ফিসফিস করে বলল, ফিরে যা, ফিরে যা। রাকিব দাঁড়িয়ে গেল মুহূর্তের জন্য। কপালে ঘাম জমে উঠল, কিন্তু সে সঙ্গে সঙ্গে হাসল। ভয় পাওয়ার কিছু নেই, হাওয়ার শব্দকেই আমি ভূত ভেবেছি। কিন্তু সত্যিই কি সেটা হাওয়া ছিল? কবরখানার ভেতরে ঢুকতেই চারদিক যেন আরও অন্ধকার হয়ে গেল। লণ্ঠনের আলোও কেমন মলিন হয়ে আসছিল। পুরনো ভাঙা সমাধি, কাটাঝোপে ঢাকা কবর, আর মাঝে মাঝে কোনো অচেনা সাদা ছায়া চোখের কোণে ভেসে উঠছে। রাকিব সাহস করে এগিয়ে গেল। একটা বড় বটগাছের নিচে এসে দাঁড়াতেই তার মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। সে গলাটা শক্ত করে বলল, কে আছে? বেরিয়ে আসো, আমি তোমাকে ভয় পাই না। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর হঠাৎ এক বীভৎস আওয়াজ, খ্যাঁ খ্যাঁ খ্যাঁ। রাকিবের গলা শুকিয়ে গেল। শব্দটা যেন মানুষের নয়, আবার পশুরও নয়। ওর মনে হচ্ছিল সেই আওয়াজ চারদিক থেকে আসছে, যেন অদৃশ্য শত শত মুখে একসাথে হাসছে। হঠাৎ পেছনে থেকে ঠান্ডা হাতের স্পর্শ। রাকিব ঝট করে ঘুরে দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, সেখানে কেউ নেই। শুধু বাতাস থমথম করছে, আর লণ্ঠনের আলো কাঁপছে। তার ভেতরে এক অজানা আতঙ্ক জন্ম নিচ্ছে। সে মনে মনে বলল, না, আমি ভয় পাব না, আমি প্রমাণ করব এখানে ভূত বলে কিছু নেই। কিন্তু ঠিক তখনই কবরের ভেতর থেকে আস্তে আস্তে উঠতে লাগলো একটা কালো ছায়া। প্রথমে মনে হলো শুধু ধোঁয়া, কিন্তু ধীরে ধীরে সেই ধোঁয়াটা রূপ নিল এক অচেনা মানুষের মুখে। চোখ জ্বলে উঠছে আগুনের মতো, আর মুখে যেন শত শত বছরের অভিশাপের চিহ্ন। রাকিবের শরীর অবশ হয়ে গেল। সে শুধু শুনতে পাচ্ছিল, কেন এলে, কার অনুমতি নিয়ে এলে। রাকিবের গলা শুকিয়ে কাঠ, তার চোখ বড় বড় হয়ে গেছে। লণ্ঠনের আলো টিমটিম করছে,
আর সামনে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত কালো ছায়া। ছায়াটা কবরের মাটি থেকে যেন ভেসে উঠছে, ধীরে ধীরে মানুষের আকৃতি নিচ্ছে। মুখে দাঁত নেই, চোখ জ্বলজ্বল করছে আগুনের মতো, আর গলা থেকে বেরোচ্ছে এক ফিসফিস আওয়াজ। এখানে কেউ আসে না, কেউ আসতে পারে না। তুমি কেন এলে? রাকিব ভয় কাঁপছে, তবু সাহস জোগাড় করে বলল, আমি কিছু ভুল করতে চাইনি, আমি শুধু দেখতে চেয়েছিলাম ভূত বলে কিছু সত্যিই আছে কিনা। ছায়ার মুখে হঠাৎ এক বিকট হাসি, হা 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 হা। শব্দটা এমন ভয়ঙ্কর যে চারদিকের কবরগুলো পর্যন্ত কেঁপে উঠল। গাছের ডালপালা একসাথে ঝড়ের মতো দুলে উঠল, আর রাকিবের লণ্ঠন হঠাৎ নিভে গেল। অন্ধকার, একদম কালো অন্ধকার। রাকিব হাতরে লণ্ঠন ধরল, কিন্তু আলো আর জ্বলল না। চারদিকে শুধু হাড় কাঁপানো শীতলতা, মনে হচ্ছিল কেউ তার গলার কাছে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ, ফিরে যা, না হয় তুইও কবরের নিচে নামবি। শব্দটা ঠিক কানের পাশে। রাকিব চমকে উঠে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। সে পা চালিয়ে দৌড় দিতে চাইল, কিন্তু অবাক, তার পা যেন কাদার মধ্যে আটকে গেছে। সে টানতে টানতে বেরোতে চাইছে, কিন্তু মাটি যেন শক্ত হাতে ধরে রেখেছে। তারপর সে দেখল, সামনের পুরনো ভাঙা এক সমাধি থেকে ধীরে ধীরে উঠছে আরেকটা ছায়া, তারপর আরেকটা, তারপর আরেকটা। চোখের সামনে একে একে জেগে উঠছে মৃত আত্মারা। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা গহর আর বিকট চিৎকার। আমরা শান্তি পাইনি, কেউ আমাদের কবর ভেঙে ঘুম ভাঙিয়েছে। শাস্তি দেব, শাস্তি দেব। রাকিবের বুক ধড়ফড় করছে, সে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। কিন্তু গ্রামের মানুষ তো অনেক দূরে, সেই রাতে কেউ শুনতে পায়নি তার চিৎকার। এবার রাকিবের চোখের সামনে এগিয়ে এল সেই প্রথম কালো ছায়া। ধীরে ধীরে হাত বাড়িয়ে তার গলা চেপে ধরল, ঠান্ডা বরফের মতো হাত। রাকিব নিঃশ্বাস নিতে পারছে না, আর সেই মুহূর্তে তার কানে ভেসে আসলো অদ্ভুত এক ফিসফিসানি, এবার তুইও আমাদের সাথে থাকবি, এই কবরখানার অন্ধকারে, চিরকাল। রাকিবের বুক যেন ফেটে যাচ্ছে, গলার উপর ঠান্ডা হাতের চাপ ক্রমেই বাড়ছে, চোখ উল্টে যাচ্ছে, সে শ্বাস নিতে পারছে না। হঠাৎ তার ভেতরকার এক অদ্ভুত শক্তি জেগে উঠল, সে মরিয়া হয়ে হাত ঝাপটাতে লাগল। আর আশ্চর্যজনকভাবে সেই কালো ছায়া ধোয়ার মতো মিলিয়ে গেল। রাকিব হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল, বুক ওঠানামা করছে, শরীর কাঁপছে, কিন্তু মনে হলো বাঁচতে হলে এখনই এখান থেকে পালাতে হবে। সে উঠে দাঁড়িয়ে দৌড়াতে চাইল, কিন্তু এবার ভয়ঙ্কর কিছু ঘটল। চারপাশের কবরগুলো থেকে একসাথে হাত বেরিয়ে আসছে, শুকনো, হাড় জোড়া হাত, কাদা আর মাটিতে মোড়া। তারা যেন একসাথে রাকিবকে ধরে টেনে নিচ্ছে কবরের ভেতরে। রাকিব চিৎকার করছে, না, ছাড়ো আমাকে, আমি